আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা জানেন যে কিছুদিন আগে এই ঐতিহাসিক পাগলা মসজিদের এই মাইল ফলক একটা ধান বাক্সে যে টাকার পরিমাণ জমা হয়েছিল এই পাগলা মসজিদ। এই সেই কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদ, যে মসজিদে 4 মাস পর পরই এই মসজিদে ধান বাক্স খোলা হয় এবং কোটি কোটিতে টাকা ধান বাক্স থেকে হিসাব গণনা করা হয়। সেই কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদ। এই মসজিদ আলহামদুলিল্লাহ আজকে আমরা জুম্মার নামাজ আদায় করেছি। হয়তো দূর দূরান্ত থেকে বেশিরভাগ মুসল্লি এখানে আসে, শখের বসে আসে ছবি তুলতে। অনেকে দেখা যায় যে কত ছোটভাবে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। ঐতিহাসিক কিশোরগঞ্জের পাগলা মসজিদ। আপনারা জানেন যে কিছুদিন আগে এই ঐতিহাসিক পাগলা মসজিদের এই মাইল ফলক একটা ধান বাক্সে যে টাকার পরিমাণ জমা হয়েছিল এই পাগলা মসজিদ, এবং এটা পাগলা মসজিদের ইসলামী কমপ্লেক্স নামে পরিচিত। এই মসজিদে প্রত্যেক 4 মাস অন্তর অন্তর যে একটা ধান বাক্স হিসাব নিকাশ করা হয়, সেটাতে যে কী পরিমাণ টাকা আসে সেটার একটা এই কী বলে এই গণনা করা হয়। তো এই 3 মাস পর গণনা করা হয়। তো এই কিছুদিন আগে যে একটা টাকার একটা হিসাব গণনা হয়েছে যে ধান বাক্স থেকে 4 কোটি প্রায় 19 লক্ষ টাকার মতো আনুমানিক এখানে ধান বাক্সে দান করেছে সবাই। তো এখানে শুধু টাকাই না, এখানে স্বর্ণালঙ্কার, স্বর্ণমুদ্রা, বিভিন্ন বৈদেশিক মুদ্রা এখানে অ্যাকসেপ্ট করা হয়। তো এই সেই ঐতিহাসিক পাগলা মসজিদ, এখানে আসলাম, আজকে জুম্মার নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। তো এখানে একটু পরিদর্শন করলাম আজকে এই জুম্মার নামাজ পর। তো এই বিকেলটা দেখালাম আপনাদেরকে, ফুল ভিডিওটা আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে পর্ব করে দেখাবো। তো এখান থেকে আজকে এই পর্বে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।